আসসালামু আলাইকুম। আপনারা যারা ফাইবারে কাজ করেন বা যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেন বা স্পেশালি যারা ফাইবারে কাজ করেন তারা কিন্তু জানেন যে ফাইবারে একটা রেটিং, একটা ক্লায়েন্টের 5 স্টার রেটিং কতটা ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ ক্লায়েন্ট আপনাকে রেটিং তখনই দিতে পারবে যখন আপনি আপনার অর্ডারটা কমপ্লিট করে ডেলিভারি করবেন। তখন ক্লায়েন্ট একটা অপশন পায় বা চান্স পায় আমাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। তো এই ফিডব্যাকে যদি আমরা একটা 5 স্টার রেটিং পাই, সাথে ভালো একটা কমেন্ট করে, তাহলে কিন্তু এটা আমাদের প্রোফাইল র‍্যাঙ্কিং বুস্ট করে, গিগ বুস্ট করে এবং আল্টিমেটলি আমাদের ইনকামও বুস্ট হয়। তো এটা যে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা যারা ফাইবারে কাজ করি তারা কিন্তু খুব ভালোভাবে এটা বুঝি। কিন্তু আমরা কিন্তু এটা জানি না যে একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে রিভিউ দেয়, তখন ক্লায়েন্ট আসলে কি, কি স্টেপ সে কমপ্লিট করতে হয়, কতগুলা স্টেপ কমপ্লিট করতে হয়। তারপর সে আমাদের রিভিউ দেয়। তো এগুলা কিন্তু আমরা জানি না। এখন এই জিনিসগুলা যদি আমরা জানতাম তাহলে কিন্তু ব্যাপারটা জোশ হইতো। কারণ তখন আমরা ওই জিনিসগুলোর প্রতি ফোকাস করতে পারতাম। যে ক্লায়েন্ট কিভাবে একটা রিভিউ দেয় আমরা বুঝতে পারতাম। তখন ওই অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারতাম। তো চলুন আজকে আমরা সবাই মিলে এই ব্যাপারটা এই জোশ ব্যাপারটা দেখবো। কারণ আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে একজন ক্লায়েন্ট কিভাবে ফাইবারে রিভিউ দেয়। কারণ আমি নিজেও ফাইবারে কাজ করি। আমি যখন ফাইবারে কাজ শুরু করি তখন আমিও নিজেও ভাবতাম যে ক্লায়েন্টরা আসলে কিভাবে রিভিউ দেয়। তো আমি এখন ফাইবারে কাজ করি এবং ফাইবারে কাজ করার সাথে সাথে আমি ফাইবারে অনেকজনকে হায়ারও করি। তো হায়ার করার পরে আমি তাদেরকে রেটিং দিই। তো এমনই একটা অর্ডার আমি হায়ার করছিলাম। তো তারা সে আমাকে ডেলিভারি করছে, মানে অর্ডারটা ডেলিভারি করছে। তো এখন আমি সেই অর্ডারটা কমপ্লিট করব বা কিভাবে ক্লায়েন্ট কমপ্লিট করে, মানে আমি এখন ক্লায়েন্ট হয়ে কাজ দেখাবো। তো কিভাবে ক্লায়েন্ট সেটা কমপ্লিট করে বা রিভিউ দেয়, তো এই ফুল জিনিসটা আমি আপনাকে দেখাবো। তো আমি চলে যাই এইখানে। তো এইখানে আম, একটা আমার, আমি যাকে অর্ডার করছিলাম তো সে আমাকে অর্ডারটা ডেলিভারি করছে। তো ডেলিভারি করার পরে আসলে ব্যাপারটা এরকম দেখায় যে ইউ রিসিভ ইউর ডেলিভারি ফ্রম, তো এখানে সেলারের নাম, অ্যান্ড আর ইউ প্লিজ উইথ দ্য ডেলিভারি অ্যান্ড রেডি টু অ্যাপ্রুভ ইট। তো ক্লায়েন্ট ফার্স্টে এরকম দুইটা অপশন পায়, ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি। তো এটা যদি সে ক্লিক করে তাহলে আসলে অর্ডারটা মার্ক অ্যাজ কমপ্লিট নামে হয় এবং সেলার সেই টাকাটা পেয়ে যায়, ডলারটা পেয়ে যায়। কিন্তু এই পাশে দেখেন যে আই এম নট রেডি ইট, আমি কিন্তু এখনো রেডি না ডেলিভারিটা অ্যাপ্রুভ করার জন্য। তো এইখানে কিন্তু ফাইবার আরও অনেকগুলো অপশন দিচ্ছে ক্লায়েন্টকে। যেমন আমি যদি এখন চাই আমার স্টিল নিড রিভিশন, যদি আমি এই কাজটা আমার ভালো লাগে নাই, তখন কিন্তু আমি রিভিশনে দিতে পারবো। এবং আই নিড মোর টাইম টু রিভিউ। তো নর্মালি আপনি যখন সেলার অর্ডার ডেলিভারি করে তার 3 দিন টাইম পায় ক্লায়েন্ট সেটা অ্যাপ্রুভ করার জন্য। যদি 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু সেটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায় ফাইবারের পক্ষ থেকে। তো আপনি চাইলে এখান থেকে তখন বেশি টাইম নিতে পারেন, মানে এটা ক্লায়েন্ট বেশি টাইম নিতে পারবে। এরপরে আছে যে আই অ্যাম ডিসস্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি। তো ক্লায়েন্ট যদি এইটা দেয় তখন হইতে পারে যে ফাইবার তাকে রিফান্ড করে দেবে। অ্যান্ড দেন লাস্ট আছে আই ডিডেন্ট রিসিভ এনিথিং। তো এটা দিলেও কিন্তু ফাইবার তাকে রিফান্ড করে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে ক্লায়েন্ট আপনার অর্ডারটা, আপনি যে অর্ডারটা ডেলিভারি করতেছেন সে ডেলিভারি করার সময়, ওটা অ্যাকসেপ্ট করার সময় কিন্তু সে মানে কয়েকটা স্টেপ এখানে পাইতেছে। এটা হয় সে অ্যাপ্রুভ করবে, না হয় সে কিন্তু এখান থেকে ডিসলাইন করে দিবে, বা এখানে অনেকগুলো অপশন আছে সেগুলো চুজ করবে। তো যাই হোক আমি এখন এটা অ্যাপ্রুভ করব। তো তার আগে একটা ছোট্ট বিষয়, আমরা রিসেন্টলি একটা নিউজ লেটার লঞ্চ করছি, সেটা দ্য ফোকাস ফ্রাইডে। তো আপনি চাইলে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন এটা সাবস্ক্রাইব করলে কি হবে, এখানে আমি পার্সোনালি ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং রিলেটেড, মানে সব বিষয়ে যত আপডেট আছে, বা ফাইবারে কয়দিন পর পরই আপডেট আসে, আপওয়ার্কেও কয়দিন পর পরই আপডেট আসে, বা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে। তো ওইগুলাতে কিন্তু কয়েকদিন পর পরই কিন্তু আপডেট আসে, বিভিন্ন অ্যালগোরিদম আপডেট আসে। তো অনেক ফ্রিল্যান্সার আছে এগুলো স্কিপ করে যায় বা জানেই না যে কখন আপডেট আসছে। তো আপনি যদি আমাদের এই নিউজ লেটারটা দ্য ফোকাস ফ্রাইডে সাবস্ক্রাইব করে রাখেন আপনার জিমেইল দিয়ে, তাহলে কিন্তু আমরা যখন এইগুলো পোস্ট করব বা যখন একটা ফাইবারে আপডেট আসবে বা আপওয়ার্কে আপডেট আসবে, আমরা কিন্তু তখন ওই বিষয়টা নিয়ে এখানে পোস্ট করব। আর আপনি কিন্তু এটা একদম আপনার জিমেইলে পেয়ে যাবেন, আপনার জিমেইল অ্যাপসে ঢুকলে আপনি জিমেইলে পেয়ে যাবেন। তো আপনার ইনবক্সে একদম ডাইরেক্ট চলে যাবে। তো আপনি এটা খুব ইজি হবে আপনার ফ্রিল্যান্সিং জার্নি করার জন্য। এবং এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ফ্রিল্যান্সিং এর টিপস ট্রিক্স, যেহেতু আমি ফাইবারে
বহুদিন হচ্ছে কাজ করতেছি, দেন আপওয়ার্ক হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। তো আমার এগুলো নিয়ে মোটামুটি যতটা এক্সপিরিয়েন্স আছে, তো এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি রেগুলার বেসিস পোস্ট করব। এখানে যেহেতু আমি একটা পোস্ট করছি, সো এটা আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ইউজ করছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো এরকমভাবে হচ্ছে আমি বিভিন্ন আপডেট জিনিস এখানে পোস্ট করব, বিভিন্ন টিপস ট্রিক্স পোস্ট করব যাতে আপনাদের একটু হেল্প করতে পারি। এবং আপনারা যদি এখানে জাস্ট জিমেইল দিয়ে, আপনার যে জিমেইল আছে পার্সোনাল জিমেইল, ওটা দিয়ে যদি আপনি সাবস্ক্রাইব করেন, জাস্ট এখানে সাবস্ক্রাইব হয়ে যাবে। দেখেন সাবস্ক্রাইব লেখা হচ্ছে। এখন আমরা যতই পোস্ট করি সব হচ্ছে আপনার জিমেইল আপনি পেয়ে যাবেন। তো এটা আমি আশা করি আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটা আরও স্মুথ করে দিবে। তো যাই হোক, আমরা এখন ব্যাক চলে আসি। আর আমি এই লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি এখান থেকে দেখতে পারেন। এবং এইখানে আমি এখন চলে আসি। তো এখন আচ্ছা আমি কি করব, এখন আমি অর্ডারটা অ্যাপ্রুভ করব। সো আমি অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ ফাইনাল ডেলিভারি। তো এইবার দেখেন, এইবার হচ্ছে মানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস। তো আমি হচ্ছে অর্ডারটা মার্ক অ্যাজ ডেলিভারি দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমাদের যে রিভিউ ব্যাপারটা, আমরা যে রিভিউ দেয় ক্লায়েন্ট, সেটা এখন এইখানে ক্লায়েন্ট আসলে অনেকগুলো অপশন পায়। বেস অন ইউর এক্সপেকটেশন হাউ কুড রেট দ্য কোয়ালিটি অফ দিস ডেলিভারি। তো এইখানে কিন্তু ক্লায়েন্ট ইচ্ছা করলে 1 দিতে পারে, ফেয়ার দিতে পারে, বা 3 স্টার দিতে পারে, 4 স্টার দিতে পারে। এখন আপনি আপনার কাজে যদি ক্লায়েন্ট খুশি হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 5 স্টার দিবে। এখন একটা জিনিস দেখেন, আমি যখন 5 স্টারে ক্লিক করছি, এখানে নিচে আবার অনেকগুলো অপশন আসছে। তো এইখানে আবার বলতেছে যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, ইনোভেশন, এক্সিস্ট এক্সপেকটেশন, অ্যাটেনশন টু ডিটেলস, প্রফেশনালিজম ওয়ার্ক, ডিপ ডাটা ডিপ। তো এইগুলা যখন ক্লায়েন্ট হচ্ছে সিলেক্ট করে, তখন কিন্তু ফাইবারের অ্যালগোরিদমের কাছে হচ্ছে একটা নোটিশ যায় বা নোটিফিকেশন যায় যে এই সেলারকে এতগুলা হচ্ছে মানে ভালো কমেন্ট করছে একটা ক্লায়েন্ট, বা এগুলা সিলেক্ট করছে, মানে এগুলা তো সবই আপনার ভালো, মানে ও বলতেছে যে ওয়ার্কের প্রতি প্রফেশনাল আছে কিনা, বা আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা সে ফুলফিল করতে পারছে কিনা। তো এইগুলা যদি সিলেক্ট করে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা হচ্ছে আরো বুস্ট করবে। তো ফাইবার কিন্তু আপনার গিগও আরো বুস্ট করে দিবে। তো এরকম ভাবে হচ্ছে আপনি আম, এইগুলোর প্রতি কাজ করতে পারেন। মানে আপনার ক্লায়েন্ট কিন্তু এইগুলো হচ্ছে সিলেক্ট করতে পারবে যখন হচ্ছে আপনাকে রিভিউ দিবে। এখন আপনার এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? তো এইখানে যেই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্ট সিলেক্ট করতে পারতেছে, তো আপনাকে কিন্তু এই জিনিসগুলোর প্রতি ফোকাস করতে হবে। যেমন আপনার কাজের প্রতি প্রফেশনালিজম থাকতে হবে, তাহলে কিন্তু ক্লায়েন্ট হচ্ছে এখানে ক্লিক করবে, এটা হচ্ছে অ্যাপ্রুভ করবে। দেন আপনাকে ক্লায়েন্টের যে ডিটেলসগুলো দেয় ওইগুলোর প্রতি অ্যাটেনশন হইতে হবে, তাহলে কিন্তু ক্লায়েন্ট খুশি হয়ে কিন্তু সে বলবে যে হ্যাঁ, সে ডিটেলসের প্রতি অ্যাটেন্ড ছিল। দেন ক্লায়েন্টকে আপনি যেটা বলবেন, আপনি যদি সেইটাই ডেলিভারি করেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে এক্সিটেড এক্সপেকটেশন, এটা কিন্তু অবশ্যই ক্লায়েন্ট হচ্ছে আহ, এটা টিক চিহ্ন দিয়ে দিবে। তো এগুলো দিলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই আপনার যে গিগের র্যাঙ্কিং আছে সেটা কিন্তু বুস্ট হবে। তো আমি এগুলো সবগুলো দিয়ে দিই। এখন এখানে এটাই শেষ না, আরও আছে। আমি যদি নেক্সট দিই, তো এখানে দেখেন আরও একটা আছে। এখানে হচ্ছে হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ। তো এখানে সেলের নাম দেখাচ্ছে। তো এখানেও ক্লায়েন্ট হচ্ছে যেটা খুশি সেটা দিতে পারবে। তো আপনার কাজ যদি আপনি ভালোভাবে করে দেন, অবশ্যই 5 স্টার দিবে। তো 5 স্টার দেওয়ার পরে এখানে দেখেন আরও অনেকগুলো কিন্তু আবার অপশন চলে আসছে। তো এগুলা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্স আগেরগুলোর থেকে। দেখেন এখানে কুইক রেসপন্সিভনেস। এখন আপনি যদি কুইক হচ্ছে রেসপন্স করেন আপনার ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কিন্তু অবশ্যই এটা টিক চিহ্ন দিবে। দেন হচ্ছে ডেলিভারি টাইম, আপনি যদি মানে টাইমের মধ্যে ডেলিভারি করেন। দেন প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন, কোয়ালিটিনেস। সো এগুলো অনেকগুলো আছে। তো আপনি কি করবেন, আপনার যে জিনিসটা সেটা হচ্ছে এই যে যেই ইয়াগুলো দেখতেছেন, যে স্টেপগুলা বা এই অপশনগুলা, আপনার এই জিনিসগুলোর প্রতি হচ্ছে আপনার ফোকাস করতে হবে। এই জিনিসগুলোর প্রতি হচ্ছে আপনার যে কাজ করার যে স্কিল সেটা কিন্তু ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু ক্লায়েন্ট মানে যখন দিবে, রেটিং দিতে আসবে, তখন কিন্তু সে অটোমেটিক এগুলো সিলেক্ট করবে যে আমি সেলারের সাথে যে কাজ করছি সে এগুলা মানে করছে আমার সাথে, তখন কিন্তু সে এগুলা সিলেক্ট করবে। তো আমি সবগুলা সিলেক্ট করে দিই যেহেতু। এরপর হচ্ছে নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে দেখেন আর একটা আছে। তো এখানে কিন্তু তিনটা, সে কিন্তু আম, একটা 5 স্টার দেয় এমন না, সে কিন্তু তিনটা দিতে পারে। তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখন আলটিমেটলি কমেন্ট করতে পারবো। তো দেখেন এখন আমি যেহেতু তিনটা দিয়ে দিছি, এরপর হচ্ছে আমাদের অ্যাভারেজ আসছে 5 স্টার। যেহেতু আমি তিনটাতে 5 স্টার দিছি, তার জন্য অ্যাভারেজে 5 স্টার আসছে। আমি যদি এখানে 1 স্টার দিতাম, এখানে অ্যাভারেজ আসছে 3.7।
আমি যদি এখানে 2 স্টার দিতাম, অ্যাভারেজে আসছে 4 স্টার। আমি যদি এখানে 3 স্টার দিতাম, তাহলে এখানে আসছে 4.7 স্টার। সো এরকম আপনার আহ, একটাতে 5 স্টার দিলেন, আর যদি আর দুইটাতে 1 স্টার দেয় আপনার ক্লায়েন্ট, তাহলে কিন্তু আপনার এখানে 5 স্টার আসবে না। তো আলটিমেটলি যে তিনটা ধাপ, ওই তিনটা ধাপে যদি ক্লায়েন্ট 5 স্টার করে দেয়, তাহলে অবশ্যই তার মানে তারপরে হচ্ছে আপনার এখানে 5 স্টার আসবে। তো আমি এখানে 5 স্টার দিয়ে দিলাম, অ্যান্ড এখানে একটা কমেন্ট করে দিই। ইয়া লিখবো, আচ্ছা আমি একটা কমেন্ট করে দিলাম, জাস্ট ফিডব্যাক দিয়ে দিলাম, অ্যান্ড তারপর হচ্ছে সাবমিট দিলে এটা হচ্ছে ইয়া হয়ে যাবে, সাবমিট হয়ে গেছে। তো আমি 5 স্টার রেটিং দিয়ে দিছি আমার সেলারকে। এখন হচ্ছে এখান থেকে একটা টিপ অপশন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি আপনার ক্লায়েন্টকে টপ নচ সার্ভিস দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে অবশ্যই টিপ দিতে বাধ্য। অনেক ক্লায়েন্ট আছে, আহ, 50-60 ডলার কাজ করে 100-200 ডলার টিপ দেয়। এমন ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি। এর থেকে আরও অনেক বেশি ক্লায়েন্ট মানে টিপ দেয়, এমন ক্লায়েন্টও আছে। তো আপনি যদি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন, বা ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছ থেকে যতটুকু চাইছে আপনি যদি তার থেকে অনেক বেশি ডেলিভারি করেন, তখন কিন্তু অনেক ক্লায়েন্ট আছে খুশি হয়ে এখান থেকে টিপ দেয়। তো ফাইবারে কিন্তু এখানে রিকমেন্ড করতেছে যে তুমি টিপ দিবা কিনা। তো আমি যেহেতু টিপ দিব না, আমি এখান থেকে এক্সিট করতে পারি অথবা লিডার। তো আমি এক্সিট করলাম। তো দেন শেষ, আমাদের যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে শেষ। তো আই হোপ আপনাদের হচ্ছে এই ভিডিওটা হচ্ছে খুবই খুবই হেল্পফুল হবে। তো একটা ক্লায়েন্ট কিভাবে হচ্ছে ফাইবারে ডেলিভারি করে, ডেলিভারি দেওয়ার পরে হচ্ছে সেটা কিভাবে অ্যাপ্রুভ করে, আর সেটা হচ্ছে কিভাবে আপনাকে 5 স্টার রেটিং দেয়, এই জিনিসটা হচ্ছে আজকে দেখালাম। এখন যে জিনিসগুলো দেখালাম আপনারা অবশ্যই এগুলোর প্রতি হচ্ছে আরো মনোযোগী হবেন, এবং ওইগুলোর প্রতি হচ্ছে স্কিল ডেভেলপ করেন। তো যদি এরকম টাইপের আরো ভিডিও পাইতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের দ্য ফোকাস প্যাডে নিউজ লেটারটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনি রেগুলার এই ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে আপডেট পেতে চান। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।